ইউনূস সাহেবের ইলেকশনে উনার ইলেকশন করবেন না, উনি করতে পারবেন না, কারণ উনি প্রথমত ভোটের বাক্সটা কে পাহারা দিবে? উনি এখন একে মোব লেন্সিং হচ্ছে, যেটা আগের হাসিনা খারাপ গভর্নমেন্টের সময় হয় না এরকম, যে নিজের হাতে আইন তুলে বিল্ডিং এর থেকে এসি খুলে নেওয়া যাচ্ছে, পেটিকোট দেখানো হচ্ছে। এটা কি, আমরা কি এরকম বর্বর জাতি? তাহলে এটা তো ওনাদের ব্যর্থতার কারণ হচ্ছে উনি রং সিলেকশন করছে, উনি এখন ওনার ক্যাবিনেটে সংস্কার করতে পারে নাই, এটা রুটিন ওয়ার্ক। তাহলে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স 666 কোটি টাকা অন্যদের কোম্পানির কাছে কিভাবে ট্যাক্স পাবে উনি? নীতিগত মোরাল নিয়ে থাকে ওনার। এখন উনি যদি ক্ষমতা না আসতেন, উনি জেলে যাইতেন, তাহলে জনগণ ওনাকে আনছে, উনি তো উনি এই দৃষ্টান্ত স্থাপন করবে। উনি একদিনে লাইসেন্স হয়েছে বাসায় ওনার অফিসে যাইয়া আসিফ নজরুল লাইসেন্স দিয়ে আইছে, ম্যান পাওয়ার আদম ব্যাপারী লাইসেন্স। এটা কি ওনার, আমরা বলতেও লজ্জা লাগতেছে আমাদের। আওয়ামী লীগ বিএনপি কেন দেখবে? কেন উনি আওয়ামী লীগের বিএনপির লোকের অ্যাটর্নি জেনারেল বানাইতে হবে? ওনার কেন দুদুকে চেয়ারম্যান খালেদাদের এপিএস এর বানাইতে হবে? কেন বানাইতে হবে? যার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। মামুন ভাই যে কথা বলছে, কথা ঠিক। আমরা প্রথম দিকে চাইছিলাম সংস্কার করুক একটা, এটা তো কোনো বিমান আবিষ্কার না, এটা কোনো ভ্যাকসিন আবিষ্কার না। 1 বছর পার হয়ে গেছে সংস্কারের নাম দিয়ে। আমি চাইছি যাতে আর সংস্কারের কথা বলে যেন আরো দীর্ঘায়িত না করে, সময় নষ্ট না করে। এই যে ক্যামেরুন যে দেখা করে নাই, দেখা করার কারণ হলো কি, ওখানে হলো গণতন্ত্র সূতিকাগার হলো ইউকে, তো সেইখানে একটা অগণতান্ত্রিক সরকার সাথে দেখা করে নাই, কারণ ছিল উনি নির্বাচিত না, সেই জন্য সেই পয়েন্টের উপরে ওনার সাথে দেখা করে না। আমি শেষ করি, না না যে মন্তব্য করতে সাবাত, আমি আগে শেষ করি তারপরে। না নির্বাচিত না, 1 বছর না, টিউলিপ তো একটা প্রভাব আছে। এটা অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ, টিউলিপ একটা কারণ, টিউলিপ তার বান্ধবী, সেটা একটা কারণ। আপনি তো বলছেন উনি অনির্বাচিত সরকার না, নির্বাচিত সব জায়গায় সরকার মেনেই ইয়ে করছে, চিঠি দিল। না, টিউলিপের কথা আমি বলছি না, আমি বলছি ক্যামেরুন ইয়ের কথা, প্রধানমন্ত্রীর কথা বলছি। 2 নম্বর হলো উনি যে দীর্ঘ সময় ব্যয় করলে, ওরা জানে, বিশ্ববাসী সবাই জানে ওনার সাথে কোনো চুক্তিতেও যাবে না। তাহলে এতদিন এটা ইন্ডাকশন কোনো ভ্যাকসিন আবিষ্কার না, বিমান আবিষ্কার না যে এতদিন সময় লাগবে। 1 বছর অলরেডি চলে গেছে, কোনো সংস্কার করতে পারে নাই। তারপরে সংস্কারের বাদ দেন, এই যে জুডিশিয়ারি, মামুন ভাই তো আছে, জুডিশিয়ারি স্বাধীন সেক্রেটারিয়েট চাচ্ছে, চিফ জাস্টিস চিঠি লিখছে, ওটার জন্য তার কোনো কমিশন লাগে না, সেটা করে নাই কেন? 2 নম্বর হলো ইলেকশন কমিশন। এটা বলেছেন চিফ জাস্টিস প্রতিনিয়ত বলছে স্বাধীন সচিবালয় করে দেন। তাহলে ওনার তাহলে সেখানে একটা এক্সিকিউটিভ অর্ডার দরকার, সেখানে তো সংস্কারের দরকার নাই। আসে না এইটা, এই যে ভোটের বাক্স কারার, এটা কি পাহারা দিবে কারা? যে অস্ত্রগুলি গেছে, এসএসএফ এর অস্ত্র গেছে, একটা উদ্ধার করতে পারেন না। অ্যাচিভমেন্টটা কি? কারণ এটা পাচ্ছে না কেন? উনি তো রং সিলেকশন করছে, উনি এখন ওনার ক্যাবিনেটে সংস্কার করতে পারছে না। তাহলে ইভেনকে ভোট করতে গেলে ইলেকশন কমিশন একটা খরচ আছে, বাজেটে কোনো টাকাই রাখা হয়নি। তাহলে ওনার ইন্টেনশন তো এটা বোঝা যাচ্ছে। আপনারা যেহেতু জানেন না, শোনা কথা, আর আমরা প্র্যাকটিক্যালি জানতেছি কি কি হচ্ছে। ইলেকশন কমিশনের বরাদ্দ লাগবে তো, ইলেকশন করতে গেলে বরাদ্দ লাগবে না? ভোটের বাক্সে কে পাহারা দিবে? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হলো আরেকটা উদাহরণ দিয়ে আমি, ওই যে উনি বলছেন, আমি এটা বলতেছি, আমি ওনাদের কথা নীতিগতভাবে কোনো, আমি এদের সাথে দ্বিমত না। আমরা এই রেমিটেন্স যোদ্ধারে শ্রদ্ধা করি, কিন্তু মহৎপুরে ডাকাতি করে খুন করে গেছে, এই দেশে আসতে পারে না ফাঁসির কেস থেকে বাঁচানোর জন্য। কম্বোডিয়া আমি যে দেখছিলাম, মেজর মান্নানের ফ্যাক্টরিতে কাজ করে, আমি জিজ্ঞাসা করলাম আপনি বাড়ি জানা, আমার নামে 7টা মামলা মার্ডার কেসের, আমি যাব কিভাবে? তো যারা ক্লিন, যারা গেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা করি, যারা ডাকাতি করে লুকাই আছে তাদের তো এক হবে না, তাদের প্রতি আমরা শ্রদ্ধা করবো না তো তাদেরকে, তাদের রেমিটেন্স আমার দরকার নাই, যারা খুন খারাপি করে পালাই আছে বিদেশে। এটা গেল 1। 2 নম্বর হলো ইউনূস সাহেব এই যে কথা বলছে, একটা দেখেন, একটা ইউনূস সাহেব কিন্তু মামুন ভাই প্রবাসী, আওয়ামী লীগ প্রবাসী, আওয়ামী লীগ রেমিটেন্স কারেক্ট। এখন আওয়ামী লীগ যদি রেমিটেন্স পাঠায়, লুট করা পাঠায়, এদেরকে আমি শ্রদ্ধা করবো? গেল এটা। দ্বিতীয়ত হলো ইউনূস সাহেবের ইলেকশনে, উনার ইলেকশন করবেন না, উনি করতে পারবেন না, কারণ উনি প্রথমত ভোটের বাক্সটা কে পাহারা দিবে? উনি এখন একে মোব লেন্সিং হচ্ছে, যেটা আগের হাসিনা খারাপ গভর্নমেন্টের সময় হয় না এরকম, যে নিজের হাতে আইন তুলে বিল্ডিং এর থেকে এসি খুলে নেওয়া যাচ্ছে, পেটিকোট দেখানো হচ্ছে। এটা কি, আমরা কি এরকম বর্বর জাতি? তাহলে এটা তো ওনাদের ব্যর্থতার কারণ হচ্ছে উনি রং সিলেকশন করছে, উনি এখন ওনার ক্যাবিনেটে সংস্কার করতে পারে নাই। এটা রুটিন ওয়ার্ক, সকল তত্ত্ব, এইটা আরো 3টা তত্ত্ব ইন্টারিয়াম গভর্নমেন্ট ছিল, আমরা তারা ক্যাবিনেট রুটিন ওয়ার্ক হিসেবে চেঞ্জ করছে। এই যে বিতর্কিত লোকগুলির উপরে কথা উঠছে, কিন্তু এগুলি কি পরিবর্তন করছে? উনি সংস্কার করবে, কিসের সংস্কার করবে? ক্যাবিনেট সংস্কার করুক না আগে, ক্যাবিনেট তো সংস্কার করতে পারে। যে দুর্নীতিবাজ, চোর, ওই যে বললাম যে কসমেটিক আনতেছে বিশেষ সহকারী, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে মন্ত্রী পদমর্যাদা, প্রতিমন্ত্রী পদমর্যাদা, হাতে গোনা 2-4-5 জন লোক, ঠিক আছে, আর বাকিগুলি সবগুলির আমি একটা করে লাইভ বলে দিতে পারি কি কি আছে প্রমাণ সহ।
তো সুতরাং আমরা কোনো তথ্যভিত্তিক ছাড়া কোনো কথা বলি না মিডিয়াতে। আমরা বাংলাদেশে থাকি কথা যখন বলছি, আর ইস্টাবলিশমেন্টের এগেইনস্টে কথা বলতে গেলে নিজের স্বচ্ছতা ডকুমেন্ট না থাকলে কেউ কথা বলে না। কারণ কথা বললে এখানে তো রিস্কই আছে। তো আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি। 1 2 নম্বর হলো ইউনূস সাহেবের ম্যান পাওয়ার লাইসেন্স নিতে হবে কেন? উনি মিরপুরে জমি বরাদ্দ নিতে হবে কেন? উনি 666 কোটি টাকা কেন মাফ করতে হবে? এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে একজন লোক গেছে, তার বাচ্চা মিষ্টি খায়, উনি 7 দিন পরে আসতে বলছে। তখন 7 দিন পরে যখন আসলো, দোয়া করে দিল যেন আল্লাহ যেন তাকে মিষ্টি খাওয়া থেকে দূরে রাখে। তখন ওই সাহাবা জিজ্ঞাসা করলো, হুজুর আমরা তো এটা 7 দিন আগে করতে পারতেন এই দোয়াটা, তাহলে আমাকে 1 সপ্তাহ এত মরুভূমির মধ্যে আসতে হচ্ছে কেন? তখন উনি সাহাবাকে বললো, দেখো আমি তখন নিজেই মিষ্টি খাইতাম, তাহলে আমার আবেদন তো আল্লাহ গ্রহণ করবে না। তাইলে এখন উনি ট্যাক্স নিজের কোম্পানিকে দিচ্ছেন না, ওনার যদি লাভ নাই, কিছুই নাই ওনার, তাহলে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স 666 কোটি টাকা অন্যদের কোম্পানির কাছে কিভাবে ট্যাক্স পাবে? উনি নীতিগত মোরাল নিয়ে থাকে ওনার। এখন উনি যদি ক্ষমতা না আসতেন, উনি জেলে যেতেন, তাহলে জনগণ ওনাকে আনছে, উনি এই দৃষ্টান্ত স্থাপন করবে। উনি একদিনে লাইসেন্স হয়েছে বাসায় ওনার অফিসে যাইয়া আসিফ নজরুল লাইসেন্স দিয়ে আসছে, ম্যান পাওয়ার আদম ব্যাপারীর লাইসেন্স। এটা কি ওনার, আমরা বলতেও লজ্জা লাগতেছে আমাদের কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে, আমরা এমনি বলতেছি না। তো সুতরাং আর এখন এই ব্যাপার আমরা তারপরে ওনাকে বিনীতভাবে বলছি, স্যার আর টাইম বাড়াবেন না বাড়াইয়া ইলেকশন দেন, জনগণ, কারণ কোনো লোক কোনো চুক্তিতে আসবে না, নির্বাচিত সরকার ছাড়া কোনো চুক্তিতে আসবে না, সব অচল অবস্থা হয়ে যাবে। বিদেশ থেকে উনি গেছেন টাকা আনতে, ওখানে টাকা কি সরকার প্রধানের টাকা আনে? দুদকের কেন নিছেন ওনাকে, বাংলাদেশ ব্যাংকের কেন নিছেন? এগুলো তো একটা ওরা আগে যেতে পারতো, ওখানকার দুর্নীতি দমন কমিশনের সাথে যোগাযোগ করে দুর্নীতি দমন কমিশনের লোক ওখানে যেতে পারতো। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দুর্নীতির মামলা আক্রান্ত, তার অভিযুক্ত, সেটা খারিজ হওয়ার আগে ওনারা নিয়োগ দিছে। তো এইভাবে আরো কথা বলবো, সরকার নিয়োগ করার আগে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করছে, এটা তো অবৈধ হবে, তার বেতন ভাতা সব ফেরত দিতে হবে। সরকারি এই কাজগুলি কেন করছে উনি? এটা পলিটিক্যাল লোকেরা করে, আমাদের কোনো আপত্তি থাকে না, আমাদের কষ্ট লাগে কেন? আমরা কেন বলছি এটা? বলছি যে ইউনূস সাহেবের যে ইমেজ, ইউনূস সাহেবের কোনো স্বার্থ নাই, কোনো রাজনীতি নাই, তাহলে উনি তো আর নিরপেক্ষ করে, উনি আওয়ামী লীগ বিএনপি কেন দেখবে? কেন উনি আওয়ামী লীগের বিএনপির লোকের অ্যাটর্নি জেনারেল বানাইতে হবে? ওনার কেন দুদকের চেয়ারম্যান খালেদা জিয়ার এপিএস এর বানাইতে হবে? কেন বানাইতে হবে? যার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। এগুলো আমরা অত ব্যক্তিগতভাবে, তার সে আমার বন্ধু, আমি সেটার জন্য বলছি, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, আমি এটা উদাহরণ বলছি। সুতরাং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, উনি ওই কথা ঠিক থাকবে না, উনি ইলেকশন যে টাইমে বলছে এই টাইমে ইলেকশন করতে পারবে না।